ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াত ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও আমার বান্দারা, সারিউ ইলা মাগফিরাতের দিকে দৌড়ে আসো, জান্নাতের দিকে দৌড়ে আসো, যেই জান্নাতের পরিধি, যেই জান্নাতের স্পেস আসমান এবং জমিনের থেকে বড়। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা বোঝার জন্য আমরা আর একটু ক্যালকুলেশন করি। বাংলাদেশের আয়তন কত জানা আছে আপনাদের? এরা জানে, ট্যালেন্ট। 1,47,570 বর্গ কিলোমিটার। এটা হচ্ছে আমাদের দেশের পরিধি, পরিসীমা। আমাদের দেশের একটু কাছেই মিয়ানমার, আমাদের দেশ থেকে আর একটু বড়, 7 থেকে 8 গুণ বড়। এরপরে আপনাদের দোস্ত রাষ্ট্র নাম কি? তো আমাদের পাশের রাষ্ট্র ভারত আমাদের বাংলাদেশ থেকে 30 গুণ বড়। কত গুণ? 30 গুণ। এরপরে আছে কানাডা। কানাডা আমাদের রাষ্ট্র থেকে এরকম বাংলাদেশের থেকে আরো 90 গুণ বড়। কত গুণ? 90 গুণ। এরপরে আছে আপনাদের রাজা রাষ্ট্র আমেরিকা, 100 গুণ বেশি বড়। আয়তনের দিক থেকে গোটা বিশ্বের মধ্যে রাশিয়া হচ্ছে সবচেয়ে বড় আয়তনের দিক থেকে। 160 গুণ বড় হচ্ছে আমাদের বাংলাদেশের থেকে বড় হচ্ছে রাশিয়া। এই যে এতগুলো রেজাল্ট দাঁড়ানোর পরে এবার পৃথিবীর আয়তন কত? 51 কোটি বর্গ কিলোমিটার। 51 কোটি বর্গ কিলোমিটারের পৃথিবী। এর মধ্যে পানি আছে, সমুদ্রে খাইছে, সাগরে খাইছে, এগুলো বলার সময় নাই বিস্তরভাবে এখন। এত কিছু মিলাইয়া এত বিস্তর পৃথিবী। আল্লাহ বলছেন এই পৃথিবী আর আসমান যত বড় তত বড় জান্নাত তোমার জন্য রয়েছে। সুবহানাল্লাহ বলেন। রয়েছে 7 আসমান 7 জমিন, সবগুলোকে যদি একসাথে যোগ করেন কত বড় হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মতে সর্বনিম্ন যাকে জান্নাত দেওয়া হবে, ন্যূনতম ঈমানের কারণে যাকে জান্নাত দেওয়া হবে, সবচেয়ে কম আমল করে যেই লোক জান্নাতে যাবে সেই লোককেও এই পৃথিবীর 51 কোটি বর্গ কিলোমিটার, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দান করা হবে।